হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, কারণ জেনারেল রিডিং তো 100% রেজোনেট নাও হতে পারে, আর টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে, ঠিক আছে? আর জেন্ডারে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে, পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। তুমি যেমনই সম্পর্কে থাকো না কেন তুমি দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পার্সন অন ইয়ার মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়ার মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। भोला है भंडारी करे नंदी की सवारी शंभुनाथ रे ও ভোলেনাথ রে। তাই তাই তোমার পার্সন তোমাদের সম্পর্কটা একটু পেশেন্সের সাথে লিড করছে, কারণ সে জেনে শুনে তার এনার্জিকে জোর করে কন্ট্রোল করে রাখছে, কারণ সে রিয়েলাইজ করেছে যে তুমি যেন একটা তোমার বাউন্ডারিতে আছো, তুমি তোমার যেন একটা অরাতে আছো, আর তোমাদের সম্পর্কটা অপন সিচুয়েশন হয়তো বেশি, সে কারণের জন্য তোমাকে সেইভাবে না জানা বা কিছু এমন অবস্টাকেল আছে যার জন্য দূর থেকে তোমাকে অবজার্ভ করা, তোমার কাছে আসতে না পারা, তোমাদের সম্পর্কে অ্যাকশন না নিতে না পারা, বা কিছুটা বার্ডেন, তোমার পার্সনের কিছুটা বার্ডেন রিলিজ হয়েছে, কিন্তু থটস পাওয়ার থেকে ক্লিয়ারিটি এখনও নেই। তোমার পার্সন এখনও পর্যন্ত কনফিউজড আছে যে তার ওয়েট করা উচিত ইয়া অ্যাকশন নেওয়া উচিত না কি করা উচিত। সে একটু দূর দূর থেকে তোমাকে অবজার্ভ করছেন, দূর অবধি, মানে ফিউচারটাও একটু দেখার চেষ্টা করছে যে সে যদি অ্যাকশন নেয় বা এগিয়ে আসে তাহলে কি হবে, সম্পর্কটা সিকিওর হবে, সম্পর্কটা স্টেবল হবে তো, না সম্পর্কটা সে যেটা ধরো এক্সপেকটেশন রেখেছে সেটা হবে তো, না হবে না, এটাও একটা কনফিউশন। বা ফাইনালি তোমার পার্সনের কাছে যদি কোনো চয়েস অপশন থাকে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে তোমার সাথে একটা কিছু প্ল্যান করা, তোমার সাথে সম্পর্কটা স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া, তোমাদের সম্পর্কটা ফ্যামিলি টাইপের একটা রিলেশনে কনভার্ট করা, যেখানে ইমোশন থাকবে, যেখানে স্টেবিলিটি থাকবে। মানে দেখো, কয়েনের কার্ড এটাই বলে, আবার 10 অফ কয়েন, লং টার্ম সাকসেস, অ্যাটাচমেন্ট, স্টেবিলিটি, মানে আজ আছে কাল না, তা না, গ্রাউন্ডেড হয়ে একটু ফিউচার ভেবে এগোনো, যে সেই জন্য তোমার পার্সন প্ল্যানিং করছে, প্ল্যানিং স্টেজে আছে। অনেকের জন্য তোমার পার্সন ওয়েটিং করছে কোনো একটা পিরিয়ডের, মানে একটা টাইম পিরিয়ডের বা ডিভাইন টাইমিংয়ের বা একটা ঠিক সময়ের, বা তার যখন একটা ধরো পুরো ক্লিয়ারিটি চলে আসবে, পজিটিভ তার থটস পাওয়ারের মধ্যে, যে না এবার সে অ্যাকশন নিতে পারে, তার অ্যাকশন নিলে প্রবলেম হবে না, বা টোটালি থার্ড পার্টিকে ছেড়ে একটা চয়েস অপশন ব্যাপার থাকলে পাস্টকে রিলিজ করে, বা থার্ড পার্সনকেও এন্ট্রি নিলে তাকে রিলিজ করে আসা, মানে অনেকটাই ঠিক আছে। তোমার পার্সনের এই মুহূর্তে চিন্তাধারার মধ্যে একটু থটস প্যাটার্নের মধ্যে একটু নেগেটিভ পজিটিভ তোমার পার্সন চলছে বলতে পারো। বাট তা বলে যে সে হোপ অ্যান্ড ফেথ ছেড়ে দিয়েছে তা কিন্তু না। কারণ সে সম্পর্কটা একটু স্টেবল করতে চায়, স্লোলি হোক, বাট স্টেবিলিটির দিকে যেন যায়, ঠিক আছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, এক্স্যাক্টলি বললাম না, দূর থেকে তোমাকে অবজার্ভ করছে, দূর থেকে তোমাকে অ্যানালাইজ করছে যে কীভাবে অ্যাকশন নেওয়া যায়, বা কীভাবে এই তোমাদের অপন সিচুয়েশন ইয়া নো কন্ট্যাক্ট পিরিয়ডটাকে এন্ড করা যায়, বা তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স না থাকলে ব্যালেন্স নিয়ে আসা যায়। দেখো, অনেকের জন্য তোমার পার্সনের থটসের মধ্যে প্রচণ্ড কনফিউশন চলছে যে আদৌ সম্পর্কটা ব্যালেন্স হবে, আদৌ সম্পর্কটার মধ্যে আদৌ ফিউচারে মানে জাস্টিস
হবে, ব্যালেন্স হবে কি না, মানে তার তরফের কোনো ইউনিভার্স ডিভাইনের তরফ থেকে কোনো বিচার আসবে কি না, এরকম কিছু একটা তোমার পার্সনের থটসে চলছে। তোমার পার্সন নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করে রেখেছে অ্যান্ড তোমার দিকেই তাকিয়ে আছে অ্যান্ড সে ভাবছে অ্যান্ড দেখছে যে কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। বাট তোমার পার্সন একটু এখনও পর্যন্ত বললাম না তার মধ্যে প্রবলেম চলছে, যে তার মাঝে মাঝে সম্পর্কটা সিকিওর, আবার মাঝে মাঝে সম্পর্কটা ইনসিকিওর ফিল হচ্ছে। একবার তার মাঝে মাঝে মনে হচ্ছে তার ইচ্ছে তার স্বপ্ন পূরণ হবে, একবার মনে হচ্ছে যে না হয়তো হবে না, মানে এরকম টাইপের একটা তার চলছে। ওয়ান কার্ড প্লিজ, প্লিজ, থ্যাংক ইউ। বললাম না সম্পর্কটাই এগোবে কি এগোবে না, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে কি নেই, অ্যাকশন নেওয়া যায় কি না, তোমার দিকে এগিয়ে আসা যায় কি না, কারণ সে তোমার দিকে এগিয়ে আসতে চায়, চয়েস অপশন থাকলে সেই চয়েস অপশনকে ছেড়ে বেরিয়ে এসে তোমার সাথে সম্পর্কটা স্টেবল করতে চায়, লং টার্ম নিয়ে যেতে চায়। বাট যদিও যাই হোক না কেন এই মুহূর্তে তোমার পার্সন ডিসিশন মেকিংয়ে প্রচণ্ড কনফিউজড, কারণ সে একবার মনে হচ্ছে যে তার সাথে জাস্টিস হচ্ছে না, তুমি যেটা করছো সেটা, তুমি যে নিজের বাউন্ডারিতে আছো, তুমি যে নিজের অরাতে আছো, তুমি যে নিজের মতন করে আছো, তোমাকে যখন অ্যানালাইজ করছে, অবজার্ভ করছে, তখন তার মনে হচ্ছে যে তুমি তোমার নিজের জোনে আছো, তুমি নিজের বাউন্ডারিতে আছো, ভালো আছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনে একবার মনে হচ্ছে সে যদি অ্যাকশন নেয় সেটা জাস্টিস হবে কি, ঠিক হবে কি হবে না অ্যাকশন নেওয়াটা, তাই জন্য তার চিন্তাধারার মধ্যে কনফিউশন চলছে। সে তার নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করে সে একটু ডিফাইন টাইমিংয়ের উপরে সিচুয়েশনটা ছেড়ে দিয়ে অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ পিরিয়ডে আছে। সে চাই সম্পর্কটা যেন তোমাদের যে জাগলিং সিচুয়েশনটা চলছে, অপন সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট, বা তোমাদের মধ্যে যে থার্ড পার্টি রেন্টি বা এই সেই জবিও, সেই জিনিসটা থেকে যেখানে ইনসিকিওর ফিল হওয়া থেকে সে সম্পর্কটা সিকিওর করতে চাইছে, সে তোমার দিকেই এগিয়ে আসতে চায়, স্টেবিলিটির সাথে লং টার্ম সম্পর্কটা নিয়ে যেতে চায়। তার দিকটা, তার ডিরেকশনটা তোমার দিকে, তার ফোকাসটা তোমার দিকে, তার সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার, কিন্তু তাও তার কাছে একটা নেগেটিভ থটস তার মধ্যে আছে যেটা চলছে, যে কি করাটা ঠিক হবে বা কি হচ্ছে, কি হবে কি না হবে, ঠিক আছে। তোমার সাথে সম্পর্কটা জাস্টিস হবে কি না, ব্যালেন্স হবে কি না, আবার নতুন করে রিউনিয়ন হবে কি না, নতুন করে সম্পর্কটা শুরু হবে কি না, এরকম টাইপের একটা, কারণ তোমার সাথে সে কমিউনিকেশন করতে চায়, তোমার সাথে কমিউনিকেশন হবে কি না, বা কমিউনিকেশন করলে সে জাস্টিস পাবে কি না। যদি সে তোমাকে সবটাই সত্যি খুলে বলে যে কেন তোমাদের মধ্যে থার্ড পার্টি এসেছিলো, কেন তোমাদের মধ্যে এত প্রবলেম, কেন এত কিছু হয়েছে, সেই জিনিসটা বা যেটা পাস্টে হয়েছে সেই জন্য তুমি তাকে মেনে নেবে কি না, অনেক কিছু তোমার পার্সোনাল থটসের মধ্যে চলছে। প্রেজেন্টও তোমার পার্সন প্রচণ্ড ঘেটে আছে থটসে, তাই সে কিছুটা নিজের ফিলিংসকে একটু সিকিওর করতে চাইছে অ্যান্ড তোমাকেও সিকিওর করতে চায়। এইট অফ ওয়ান্ডস, সে তোমার সাথে কথা বলতে চায়। অনেকের জন্য কমিউনিকেশন আসছে, অনেকের জন্য কালকে 7/7 পোর্টাল, ঠিক আছে, অনেকের জন্য হতে পারে। ভোলেনাথের তরফ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের কমিউনিকেশন স্টার্ট হয়ে যাক, এটাই আমি প্রে করি। তোমাদের কথা স্টার্ট হয়ে যাক, তোমাদের কমিউনিকেশন হোক, তোমাদের ইচ্ছে পূরণ হোক, ঠিক আছে। আর অবশ্যই কমিউনিকেশন হলে, রিউনিয়ন হলে জানিয়ে যাবে। তুমি সে নিজের মধ্যে একটা হোপ অ্যান্ড ফেথ রেখেছে, যতই তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স থাক, যতই দূরত্ব থাক, বাট তার মন, তার হার্ট সবসময় তোমার দিকেই তাকে ফোর্স করছে। সে অলওয়েজ তোমার কথাই ভাবছে, বাট তোমাকে কি করে তার ইমোশন ফিলিংস শো করবে সেই জিনিসটা নিয়ে তোমার পার্সন একটু ঘেটে আছে। মাঝে মাঝে তোমার পার্সনের মনে হচ্ছে তুমি তার জন্য ইমোশনালি অ্যাভেলেবেল, আবার কখনো কখনো মনে হচ্ছে না তুমি হয়তো একটা অপন সিচুয়েশনে আছো, তোমার কখনো কখনো বাউন্ডারি হাই হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, বাউন্ডারি লো হয়ে যাচ্ছে, মানে একটু সে যেন একটু তার ফ্লোতে থাকতে চাইছে, সে আর মানে হেডেক নিতে চাইছে না। সে চাইছে যে যেটা ইউনিভার্স ডিভাইনের উপরে স্যালেন্ডার করে, তার ইনটিউশনকে ফলো করে সে এগিয়ে যেতে চায়। সে একটা তোমাদের মধ্যে একটা লাভ ক্রিয়েট করতে চায়, যাতে তোমাদের দুজনের মধ্যে আর বাউন্ডারি না থাকে, তোমরা দুজন দুজনের থেকে আলাদা না থাকো, তোমাদের দুজনের মধ্যে দূরত্ব না থাকে, ঠিক আছে।
দেখো তোমাদের মধ্যে যে ওয়েটিং পিরিয়ডটা চলছে, যে পজ সিচুয়েশনটা চলছে, এই জিনিসটাই তোমার পার্সনকে কিছুটা না একটু মানে হার্ড ওয়ার্কিং লাগছে, চ্যালেঞ্জিং লাগছে। তার মনে হচ্ছে কখন এই পিরিয়ডটা শেষ হবে, এই নিয়ে তোমার পার্সন একটু ইলিউশনে ঘেটে আছে। কারণ সে একবার ভাবছে যে ইনভেস্ট করবে কি করবে না, সে এগিয়ে আসবে কি আসবে না, সে কথা বলবে কি বলবে না। মানে তার কাছে মাঝে মাঝে যখন ক্লিয়ারিটি আসছে তখন তার মনে হচ্ছে যে হ্যাঁ তোমার সাথে কমিউনিকেশন হবে বা করা উচিত। আবার যখন কনফিউশনের মধ্যে চলে যাচ্ছে তখন সে একটু ওয়েট করছে। তা বলে যদি সে ইনভেস্টেড না, তা না, তোমার পার্সন ইনভেস্টেড, তোমাকে অবজার্ভ অ্যানালাইজ করছে, তোমাকে দেখছে, সবই তোমার ব্যাপারে ইনফরমেশন সে কালেক্ট করছে, আর তোমার দিকেই ওয়েট করে আছে একটা ডিভাইন টাইমিংয়ের। এক্স্যাক্টলি 2 অফ ওয়ান্সের সাথে এসেছে 10 অফ কাপস। দেখো আবার 10 অফ কাপস, যে তোমার সাথে সে রিউনিয়ন করার জন্য ওয়েট করছে। আবার সেই 8 অফ ওয়ান্সের কার্ডটা উকি মারছে বারবার, যে সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়। বাট প্রবলেম পাস্ট, যে পাস্টে এমন একটা জিনিস তোমাদের মধ্যে হয়েছে যে কারণের জন্য সে নিজে এগিয়ে আসতে পারছে না, সে তোমার জন্য ওয়েট করছে। 1 সেকেন্ড। দেখো সে তোমাদের সম্পর্কটা এবার স্টেবিলিটি নিয়ে আসতে চাই, সিকিওর করতে চাই, তোমাদের সম্পর্কের মধ্যে লং টার্ম একটা সাকসেস হোক। বা তোমরা যদি অলরেডি ফ্যামিলি, মানে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, অলরেডি তোমরা ম্যারিড, তো আবার নতুন করে তোমাদের ম্যারিড লাইফটা সেট করতে চাইছে। তোমাদের মাঝখানে যদি ফ্যামিলি অবস্টাকেল হচ্ছিলো, তোমরা ম্যারিড হও বা না হও, ফ্যামিলির জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো যার জন্য সম্পর্কটা সে কোনোদিন স্টেবিলি করেনি, সম্পর্কের মধ্যে সেই স্টেবিলিটিটাই নিয়ে আসেনি, সে জায়গায় নারী সে স্টেবিলিটি নিয়ে আসতে চাই, তোমাদের সম্পর্কের মধ্যে একটা হারমোনি লাভ নিয়ে আসতে চাই, ব্যালেন্স করতে চাই, অ্যান্ড লং টার্ম তোমাদের সম্পর্কটা সাকসেসফুল হোক সেই ভেবেই সেই সম্পর্কটা সিকিওর করতে চাই। ঠিক আছে, 10-10 শো হয়েছে, 10-10-10। তোমার পার্সন সেই জিনিসটা রিয়েলাইজ করেছে যে তোমার সাথে সম্পর্কটা লং টার্ম যাবে, আর সেই জন্যই সেই সম্পর্কটা নতুন করে তৈরি করতে চায়। পাস্টকে লেট গো করে, পাস্টের জিনিসকে লেট গো করে, যারা তোমাদের মধ্যে অবস্টাকেল হচ্ছে, থার্ড পার্টি, রোমান্টিক থার্ড পার্টি, সেইগুলোকে সে ফেলে রেখে তার মনে হচ্ছে নতুন করে তোমাদের সম্পর্কটা আবার তৈরি করা উচিত, কমিউনিকেশন করা উচিত। অনেকের জন্য তোমার পার্সনের তরফ থেকে কমিউনিকেশন আসবে, তোমার পার্সন এবার অ্যাফোর্ড দিতে চায়, তোমার সাথে পুরনো টাইম যেগুলো কাটিয়েছে সেগুলো খুব তার মনে পড়ছে, সেগুলো সে মিস করছে, তোমার জন্য একটা নস্টালজিয়া টাইপের তার ফিলিংস চলছে, সে এবার তো অ্যাফোর্ড দিতে চায়। কিন্তু দেখো সবগুলোই কয়েনের কার্ড এসছে, তো তার মানে এটা লং টার্ম তো যাবে, কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, কিন্তু স্লোলি প্রোগ্রেস হবে। চলো একটা কার্ড আবার পড়লো। এক্স্যাক্টলি 3 অফ কাপস, তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তার সাথে পেজ অফ ওয়ান্ডস, সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, সে তোমার জন্য খুব পজিটিভলি ভাবছে, অ্যাকশন নেওয়ার জন্য। অনেকের জন্য তোমার পার্সনের অ্যাকশন আসছে, বাট অনেকের জন্য একটু তুমি যে অরাতে আসো সেই জন্য সে একটু তার মনে হচ্ছে যে যেন তুমি ইমোশনালি ডিটাচ। যদি তোমার সাথে সে তার লাভ বা অফার করে বা তোমার সাথে কমিউনিকেশন করে, রিউনিয়ন করতে আসে, তো তুমি তাকে জাস্টিস প্রোভাইড করবে। তো এই জিনিসটা তার মধ্যে একটা চলছে। এক্স্যাক্টলি তোমার পার্সন কনস্ট্যান্ট, মানে নন স্টপ তোমার কথা ভাবছে, অ্যান্ড তার ফোকাসটা তোমার দিকে, অ্যান্ড তার প্রচণ্ড জিনিসটা চ্যালেঞ্জিং লাগছে। সে তার কেরিয়ারে ফোকাসড, মানে কেরিয়ারের দিকে মন দিতে চাইছে, বাট ব্যালেন্স করতে পারছে না। মানে তার থিঙ্কিং পাওয়ার আর তার অ্যাকশনের মধ্যে সে ব্যালেন্স নিয়ে আসতে পারছে না। সে ব্যালেন্স করতে চাইছে, তার ফোকাসটা তোমার দিকে। সে এবার সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে এসে তোমার সাথে সম্পর্কটা সিকিওর করতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে যেই ফিক্সেন আগে হয়েছে, যে লড়াই, যে কনফ্লিক্ট হয়েছে, তো সেই জিনিসগুলো, অ্যান্ড তোমার পার্সনের একটু টেনশানে চলছে। ঠিক আছে, বকতে 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 আমি বড্ড তোতলে যাই। আমি জানি তোমরা, আমার যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সেটাই অল্প হোক বাট খুব ভালো, মানে আমার সাথে খুব অ্যাডজাস্ট করো তোমরা, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমার পার্সনের মাথার মধ্যে টেনশন চলছে তোমাদের মধ্যে কমিউনিকেশন নিয়ে, তোমাদের মধ্যে স্টেবিলিটি নিয়ে, যে কিভাবে করবে, কিভাবে কথা বলবে বা কিভাবে এগিয়ে আসবে। তো নিজেকে সে হিল করতে চাইছে, সে নিজেকে ব্যালেন্স করতে চাইছে, নিজের চিন্তাধারার মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে চাইছে। বলছি না বারবার নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে।
সে চাইছে তোমাদের মধ্যে যে সিচুয়েশন চলছে বা ইমোশনালি দুজনকে কন্ট্রোল করে রাখা, বাউন্ডারিতে রাখা, বা ইগো অ্যাটিটিউডে থাকা, বা তার ইমোশন, তার লাভ শো না করা, এই জিনিসগুলো রিলিজ করে সে নিজেকে বারবার মাঝে মাঝে যখন তার মনে হচ্ছে যে কে জানে সম্পর্কটা কি হবে কি না হবে, জাস্টিস হবে কি না হবে, ব্যালেন্স হবে কি না হবে, তখন সে মনে হচ্ছে এক একবার যখন সে ডাউন ফিল করছে তখন নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করে রাখতে চাইছে। কিন্তু বাই দ্য ওয়ে সে চাইছে যে সেই জিনিসটা রিলিজ করে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স হোক। সে মাঝে মাঝে যখন নেগেটিভ থটসে চলে আসে তখন নিজেকে কন্ট্রোল তো করছে, বাট যখন পজিটিভ থটসে চলে আসে, যখন ইউনিভার্স ডিভাইনের সাথে অ্যালাইন হচ্ছে, তখন তার নিজের মধ্যে একটা হোপ, ফেথ একটা তৈরি হচ্ছে, অ্যান্ড স্পিরিচুয়ালি সে তোমার সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে, নিজেকে পেশেন্সের সাথে ডিল করার চেষ্টা করছে। সে নিজের থটস পাওয়ারের সাথে জাগেল করছে। পড়ে গেছে কার্ড দেখেছো? একদম কালকে 7/7 পোর্টাল 777 এসেছে তোমাদের রিডিংয়ে, মানে ওকে 7777 কালকে 7/7 পোর্টাল। কত লাকি তোমরা। তোমার পার্সন যেটা জাগেল করছে সেটা হচ্ছে নিজের ইমোশনকে হাইড করার চেষ্টা করছে, নিজেকে হাইড করার চেষ্টা করছে, তুমি যাতে তার ইচ্ছেটা, তার মনের ভাবটা জানতে না পারো, বা তোমার লাইফে কি চলছে কি না চলছে, আদৌ সে যেটা ভাবছে সেটা হবে কি না, তার ইনটিউশন যেটা বলছে সেটা হবে কি না, বা সে নিজের সে যে অ্যাকশন নেবে, এগিয়ে আসবে, সেই জিনিসটার জন্য যে ক্লিয়ারিটিটা প্রয়োজন তোমার তরফ থেকে তার কাছে নেই। যে তুমি তার পাস্টের জিনিসটা কি লেট গো করে দেবে, তুমি কি পাস্টে যেই চালাকিটা সে করেছে সেটা কি লেট গো করে দেবে, সে কি করবে যেটা পাস্টে করেছে তার জন্য সে কি করবে, তার এগিয়ে আসা উচিত তোমার দিকে, না তার এখন স্টপ থাকা উচিত, বা তার একটু সরে যাওয়া উচিত, বা অন্যদিকে যাওয়া উচিত, বা তার নিজেকে একটু তোমার থেকে সরিয়ে রাখা উচিত, না তোমার দিকে এগিয়ে আসা উচিত, এই জিনিসটা নিয়ে তোমার পার্সন একটু জাগেল করছে। কারণ তার নিজের উপরে 100% ট্রাস্ট বিল্ড হচ্ছে না যে তোমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বা তার এগিয়ে আসলে কোনো প্রবলেম হবে না, তার নিজের মধ্যে সেই কারেজ, কনফিডেন্সটা নেই। 1 সেকেন্ড। ওকে, আরেকটা জিনিস, যে তোমার পার্সনের কাছে যদি চয়েস অপশন থাকে, সেই সব জায়গা থেকে তোমার পার্সন নিজেকে সরিয়ে নিয়ে এসে সেই সব মানুষের থেকে যারা একটা টাইম মানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করেছে, তোমাদের সম্পর্ক নষ্ট করেছে, সেই সব জায়গা থেকে তোমার পার্সন নিজেকে সরিয়ে নিয়ে আসতে চাইছে। তোমার পার্সনের যদি এতদিন তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করেনি, বারবার অপন সিচুয়েশন রেখেছে, বারবার তোমার থেকে দূরে সরে গেছে, তো সেই জায়গা থেকে তোমার পার্সন সম্পর্কটা এবার ব্যালেন্স করতে চায়। আজ বারবার এত বাধা আসছে কেন জানি না। চলো, ফাইনালি তোমার পার্সনের চিন্তাধারা তোমাকে নিয়ে যদি কোনো মানে নেগেটিভ ছিল, সেই জায়গা থেকে একটু পজিটিভ হয়েছে। তার যদি তোমার পার্সন হয়তো ভাবছিল যে তুমি তার সাথে তুমি তার যে চাণক্যনীতি, সেই জিনিসটা থেকে তুমি তাকে কতটা কি অ্যালাউ করবে না করবে, সেটাকে মানবে কি না মানবে, বা সেই জিনিসটাকে কি করে ওভারকাম করে তোমার কাছে এগিয়ে আসবে, এরকম কিছু জিনিস তোমার পার্সনের থটসে চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের নেগেটিভ পজিটিভ থটসের থেকে একটু পজিটিভের দিকেই তোমার পার্সন বেশি এগিয়ে যাচ্ছে। অ্যান্ড হয়তো অনেকের জন্য তোমার তরফের কোনো অ্যাকশনের ওয়েট করছে, তোমার তরফের কোনো সাইনের ওয়েট করছে, বা সে দেখছে যে এতদিন তোমাদের সম্পর্কটার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে তাতে তোমার লাইফে কেউ চলে এসেছে কিনা, তুমি তার সাথে চিট করছো কিনা, তোমার লাইফে চয়েস অপশন আছে কিনা, অনেক কিছু তোমার পার্সন অ্যানালাইজ অবজার্ভ করছে, ঠিক আছে। কিন্তু সেটা সমস্তটাই লুকিয়ে তোমার পার্সন ওয়েট করছে তোমার সাথে একটা স্টার্টিংয়ের জার্নি, নিউ জার্নি স্টার্টিংয়ের ওয়েট করছে, একটা অপরচুনিটি, একটা সুযোগের, একটা ডিভাইন টাইমিংয়ের বলতে পারো।
অনেকের জন্য তোমার পার্সনের অ্যাকশন আসছে 7 আওয়ার 7 ডেজের মধ্যে, 10 ডেজের মধ্যে। কারণ 10 শো হয়েছে, 7 শো হয়েছে তোমাদের প্রচুর। ফিফটিন ডেজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেকের জন্য, ঠিক আছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, পার্সন অন ইয়োর মাইন্ড, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ব্রেকআপ থেকে ডেথ, মানে ডেথ অ্যান্ড রিবার্থ, নতুন করে নিউ জার্নি স্টার্ট হওয়া। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, বললাম না অনেকের জন্য তোমার পার্সনের অ্যাকশন আসছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, 6 অফ ওয়ান্ডস আসছে, তোমার পার্সনের অ্যাকশন আসছে। অনেকের জন্য রিউনিয়ন হচ্ছে, প্লিজ ক্লেম করে নাও। যারা যাদের হচ্ছে তারা এসে জানিয়ে যেও কমেন্ট বক্সে, না জানিয়ে যাও। যাই হোক, অনেক ভিউয়ার্স আছো আমার, বাট কমেন্ট খুব কমই আসে, তাই আমি জানি যে যাদের সাথে রেজোনেট হচ্ছে তো প্লিজ তারা পজিটিভ মাইন্ডে ইউনিভার্স ডিভাইনের কাছে অন্তত ক্লেম করে নাও আর লাইক করে নাও, আর কিছু করতে হবে না। এনার্জিটা ক্লেম করে নাও, লাইক করে কমেন্ট না করো, কারণ 6 ডেজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। তোমার পার্সন কিছু এফোর্ট দেবে, তোমার পার্সন সম্পর্কটা নতুন করে তৈরি করবে। পজিটিভ মাইন্ডের সাথেই তুমি এগিয়ে চলো। ইয়েস কার্ড এসেছে, সব থেকে পজিটিভ কার্ড, শান কার্ড, ইয়েস কার্ড। ইয়েস, তোমাদের রিউনিয়ন হচ্ছে, 19 ডেজ ইম্পর্টেন্ট। ফাইনালি তোমার পার্সন চয়েস অপশন থেকে মুভ অন করে তোমার কাছে আসছে, তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমার সাথে কথা বলবে, তোমার কাছেই আসছে। বললাম না, আগেও বললাম, চয়েস অপশন থেকে সে নিজেকে দূরে সরিয়ে রেখে এবার তোমার সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। চলো ক্লেম করে নাও জলদি জলদি। হোপ অ্যান্ড ফেথ রাখো। অনেকে তোমরা আশা অ্যান্ড ভরসা হারিয়ে ফেলছো মাঝে মাঝে, ঠিক আছে। নিজের মধ্যে ট্রান্সফরমেশন নিয়ে আসো, পাস্টকে রিলিজ করো। যারা যারা রিউনিয়নের জন্য ক্লেম করছো, ঠিক আছে, পাস্টকে রিলিজ করতে হবে। আর নিজের ভয়কে, তোমার মধ্যে থাকা ভয়কে, তোমরা অনেকেই আছো যে তোমাদের এই যে নো কন্ট্যাক্ট পিরিয়ডে, এই গোস্টিং সিচুয়েশনে, 1 সেকেন্ড, তোমাদের এই নো কন্ট্যাক্ট জোনে বা তোমাদের মধ্যে যেটাই হয়েছে, যে প্রবলেমের জন্য আজ তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমরা একটু, অনেকে আছো যে তোমরা একটু ভয়ে আছো যে কি করা উচিত হবে কি না হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যারা থার্ড পার্টি নিয়ে, যে অ্যাকসেপ্ট করা উচিত হবে কি না হবে। দেখো, এটা তো জেনারেল রিডিং, নিজের উইজডম নলেজ পাওয়ারটাকে কাজে লাগাও। এই সিচুয়েশনে তোমরা মানে নো কন্ট্যাক্ট পিরিয়ডে যা যা তোমরা রিয়েলাইজ করেছো, অবজার্ভ করেছো, নিজেকে হিল করো, নিজের মধ্যে থাকা ইনটিউশনকে, নিজের ইনার গাইডনেসকে ফলো করো, ঠিক আছে। যে সত্যিটাকে স্বীকার করো, যেটা সত্যি সেটাকে স্বীকার করে এগিয়ে চলো, যেটা সত্যি না সেটাকে ছেড়ে দাও, ঠিক আছে। পাস্টটাই যদি সত্যি হয় তো আলাদা ব্যাপার, যদি পাস্ট সত্যি না হয় প্রেজেন্টটাকে বিশ্বাস করো অ্যান্ড ফিউচারটাকে বিশ্বাস করো। অতীতকে লেট গো করো, পাস্টকে লেট গো করো, ওকে। অ্যান্ড তোমার চিন্তাধারার মধ্যে হোপ অ্যান্ড ফেথ নিয়ে এসো। তুমি প্রচণ্ড কনফিউজ যে কী করবে কি করবে না। তোমার জন্য গাইডেন্স ভোলেনাথের তরফ থেকে, ভোলেনাথ। 10 অফ কাপস, অনেকের জন্য যদি রিউনিয়ন আসছে, করবে কি করবে না, রিউনিয়ন করে নিতে পারো। আর অনেকের জন্য যে তোমরা নিজেকে একটু হ্যাপি করো, ফ্রি করো, তোমরা ডিভাইন লাভকে তখনই অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড নিজের মধ্যে আবার 10 কিছু তো তোমাদের কার্মিক ফেজ এন্ড হচ্ছে, তো নিজের মধ্যে থাকা টেনশন, বার্ডেনকে রিলিজ করো। অ্যান্ড হ্যাঁ, সেটা কী বলো তো, পাস্টকে, তোমরা পাস্টকেই মুভ অন করছো না, পাস্ট থেকে মুভ অন করো, পাস্টকে ছেড়ে বেরিয়ে এসো, তবেই হবে, ঠিক আছে। তোমরা সেলফ লাভে থাকাটা খুবই ভালো, অবশ্যই সেলফ লাভে থাকো, বাট নিজের ইনটিউশনকেও তোমরা দেখেও না দেখার ভান করছো কিছুটা অনেকে, ঠিক আছে। তোমরা সেটা অনেকেই জানো, সবার সাথে রেজোনেট নাও হতে পারে, তো প্লিজ সেই জিনিসটাকে করো না। নিজের সেলফিশ নেচারটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিলে তুমি দুদিকে স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তাই যারা দেখো, যারা অলরেডি করছো তাদেরকে বলছি না, বাট অনেকেই জানো যে কনফিউশনের মধ্যে আছো, কি করবে, নিজের সেলফ লাভে থাকবে না রিউনিয়ন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ডিভাইন লাভের দেখো
পরপর দুবার এসেছে এই কার্ডটা কিন্তু, হ্যাঁ, 10 of cups. তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যারা রিউনিয়ন করতে চাইছো করে নিতে পারো, নিজের বার্ডেনকে রিলিজ করে। আর না হলে হ্যাপি থাকো, যারা যারা অনেক চেষ্টা করেছো হচ্ছে না, প্লিজ নিজে হ্যাপি থাকো। আবার 10 of coins অ্যান্ড 10 of coins, ঠিক আছে? নিজেকে গ্রাউন্ডেড করো, নিজেকে একটু পজিটিভ করো। যারা এই সম্পর্কটা নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছো তারা একটু পজিটিভ হয়ে যাও, কারণ দেখো হয়তো 10 উইকও লাগতে পারে, আমি বলছি, কিন্তু কথাটা হচ্ছে যে তোমাদের কিছু একটা কার্মিক ফেজ এন্ড হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে হ্যাপিনেস, স্টেবিলিটি, লং টার্ম সাকসেস তোমরা পেতে চলেছো। যারা অলরেডি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, মারো গুলি, নেক্সট যে আসছে সে তোমার ডিভাইন লাভ, যার সাথে তোমার একটা ফ্যামিলি ক্রিয়েট হবে। আর যারা ভাবছো টক্সিক রিলেশনশিপে পড়ে আছো, আমি কমিটেড, আমার বিয়ে হয়ে গেছে বলে আমি এখানে অ্যাডজাস্ট করছি, এরকম করো না, ঠিক আছে? আর যারা অলরেডি ম্যারিড তোমরা ভাবছো যে থার্ড পার্সনের জন্য তোমাদের সম্পর্ক ভেঙে যাবে, ভাঙবে না। যারা অলরেডি রিলেশনশিপে আছো, থার্ড পার্সন, ফ্যামিলি হোক, রোমান্টিক থার্ড পার্টি হোক, এন্ট্রি নিয়ে সম্পর্ক খারাপ করেছিল, তোমরা ভাবছো রিউনিয়ন হবে না, তো হবে। পজিটিভ মাইন্ডের সাথে থাকো, আর পজিটিভ থাকো, নিজেকে গ্রাউন্ডেড রাখো, আর নেগেটিভ থটসকে যদি রিলিজ করতে পারো, হ্যাপি থাকতে পারো, নিজের ইনটিউশনকে ফলো করতে পারো, তোমাদের লাইফে তোমরা ডিভাইন লাভ অ্যাট্রাক্ট করতে চলেছো, যার সাথে তুমি খুশি থাকবে, হ্যাপি থাকবে, স্টেবিলিটি থাকবে। যারা ম্যারেজের মতন কমিটমেন্টের জন্য প্রে করছো তারা প্লিজ নিজেকে স্টেবল রাখো। 10 মান্থের মধ্যে তোমাদের ম্যারেজও ফিক্সড হয়ে যেতে পারে, ফ্যামিলি এগ্রি হয়ে যেতে পারে, অনেকটাই পজিটিভ সাইন এসেছে। তো নিজেকে রিলিজ করো, নিজের মধ্যে থাকা নেগেটিভিটিকে, নেগেটিভ থটসকে, পাস্টকে রিলিজ করো। এটা খুব ইম্পর্টেন্ট, না হলে ইম্পসিবল তোমাদের লাইফে গ্রোথ। কারণ এত পজিটিভ কার্ড এসেছে, এই দেখো স্ট্রেংথ, তোমাদের মধ্যে কিছু কার্মিক ফেজ বা পাস্ট লাইফ কিছু কর্মাস রিলিজ হচ্ছিল, তো প্লিজ সেটাকে ট্রাস্ট করো, ঠিক আছে? তোমরা অনেকে নিজের মধ্যে সাহস, ভরসা, বিশ্বাস, আস্থা সবই হারিয়ে ফেলছো, এরকম করলে হবে না। জাগেল করছো যে আদৌ রিউনিয়ন হবে কি হবে না, বা রিউনিয়ন করা ঠিক হবে কি হবে না, সেই জায়গা থেকে বেরিয়ে এসো বস, কিচ্ছু করার নেই, তুমি জাগেলই করতে থাকবে, ঠিক আছে? নিজেকে যত মানে নিজের মাথাকে যত খাটাবে তত হোপলেস ফিল করবে, যত নিজেকে এটা সেটা ওটা ভাববে হোপলেস ফিল করবে, যত তোমার মনে হচ্ছে যে বারবার তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কটা লং টার্ম যাবে না, তারাই বেশি আরও তোমাদের এটা কার্মিক ফেজ চলছে, এটা কার্মিক ফেজ, এটা রিলিজ হবে। আর তোমাদের সম্পর্কটা লং টার্মে যাবে, সেটা ম্যারিড রিলেশনশিপ হোক, বা তোমরা যদি ম্যারিড বা লং টার্ম যারা চাইছো হবে, বাট সেই ফেথটা রাখতে হবে, ফেথ, কারেজ, কনফিডেন্স। টায়ার্ড হয়ে যাচ্ছ বেশি ওভার থিঙ্কিং করে, ওভার থিঙ্কিং রিলিজ করতে হবে, ছাড়ো, এতটা বার্ডেন নিও না। এক্স্যাক্টলি, মাথার মধ্যে কনফ্লিক্ট চলছে, অনেকের ইগোর লড়াইয়ে বসে আছো, অনেকে ইগোর লড়াইয়ে বসে আছো, ইগোর লড়াই ছাড়ো, পজিটিভ হয়ে যাও, সব কিছু রিলিজ করো, এগিয়ে যাও। আর যারা কনফ্লিক্টের মধ্যে, তারপরেই ডেভিল এসেছে, কতটা নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে আছো, তাই জন্য তোমার মাথার মধ্যে এত কনফ্লিক্ট চলছে, রাগ, অভিমান, জেদ, কেন আমি কেন করবো, ও কেন করবে, এই কেন করবে, অ্যাঙ্গার ইস্যু প্রচণ্ড হাই। নিজেকে ফ্রি করো, নিজের ইনার চাইল্ডকে ফ্রি করো, নিজের স্পিরিটকে ফ্রি করো। প্রচণ্ড মুন্ডেড, প্রচণ্ড ইলিউশনের মধ্যে আছে, অ্যাফোর্ড দেওয়া ঠিক হবে কি হবে না, কি হবে কি না হবে। লাস্ট কার্ড এসেছে শান, প্লিজ পজিটিভ হয়ে যাও, সব কিছু ঠিক হয়ে যাবে, জাস্ট টাইম দাও। যারা ভাবছো এই সম্পর্ক থেকে কিছু নতুন করে এই সম্পর্কে কিছু ক্রিয়েট হবে না, তো হ্যাপিনেস ক্রিয়েট হতে চলেছে, জাস্ট ওয়েট করো। ওকে, চলো, এই ছিল তোমাদের রিডিং। ও, লাভ মেসেজ, রাইট? কি মনে করিয়ে দেবে বলে না? চলো চলো, লাভ মেসেজ, লাভ মেসেজ। দেখো, তোমার পার্সন পাস্টে যে অ্যাকশনটা নিয়েছে তার জন্য রিগ্রেট ফিল করছে, ঠিক আছে? সোলমেট, সোল কানেকশন ফিল করছে। একদিন তোমার আর তার মধ্যে ডিস্টেন্স থাকবে না, ইউ আর মাই এভরিথিং, তুমি তার সমস্ত কিছু। আই ক্যান নট রিচ আউট, সে নিজে থেকে আসতে পারছে না, সে চাইছে তুমি আসো। ওকে, তুমি তার লাইফে এতটাই হ্যাপিনেস দিয়েছো যে হ্যাপিনেসটা এন্ডলেস।
সে সবসময় ফিল করে তুমি তার সাথেই আছো, তোমার অরা তার সাথে, তোমার এনার্জি তার সাথে কানেক্ট আছে। আই নিড ইউ টু হেল্প, তোমার হেল্প চাই তার, ওকে, যেটা সে বলতে পারছে না। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ, ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ। সে জানে সেটা তার ভুল, বাট তাও সে তোমাকেই দোষারোপ করেছিল। আই উইশ ইউ কুড সি হাউ মাচ আই লাভ ইউ, তুমি যদি দেখতে এসে কতটা তোমাকে ভালোবাসে। বাবা, আজকে এত রোমান্টিক মেসেজ। ট্রু লাভটা সকালবেলায় উড়ে চলে গিয়েছিল না, আবার ঘুরে ঘুরে চলে এসেছে। আমি বললাম তোমাদের ট্রু লাভ উড়ে চলে গেল, দেখো সকালের ভিডিওতে আছে। এখনো সে ট্রু লাভ এসেছে, বাট এখন ওড়েনি, এখন আছে। মিস ইউ, তোমাকে খুব মিস করছে। এই মুহূর্তেই সে আসতে, মানে সে অ্যাকশন নিতে পারছে না, কারণ এটা তার পারফেক্ট টাইম মনে হচ্ছে না। কিন্তু সে ইউনিভার্সের কাছে প্রে করছে যেন সে, তুমি যেন তার জন্যই থাকো, ইউনিভার্স যেন তোমাকে তার জন্যই রাখে। এই রে লাস্টে একটা মানে উল্টো পাল্টা মেসেজ আসবে, তোমার টাচ তার খুব ভালো লাগে। আমি মিথ্যে বলছি না, দেখে নাও। চলো, এই লাভ মেসেজগুলোকে না আমাকে হাইড করতে হবে, ইরিটেটিং লাগে আমার চলে আসলে। চলো, এই ছিল তোমাদের রিডিং। রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ। গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। যারা গ্র্যাটিটিউড শো করতে না চাও কমেন্ট বক্সে, তারা এমনি প্রে করে নিও, আর অবশ্যই লাইক করে দিও, ব্যাস তাহলেই হবে। আর শেয়ার করে দিও, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। কালকে 7/7 পোর্টাল, তো পোর্টাল আর এনার্জি কি চেঞ্জ হচ্ছে একসাথে কালকেই দেখে নেব। আর ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, আর হ্যাপি থেকো বস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, হর হর মহাদেব।